নমস্কার বন্ধুরা, দীপালি কিচেন সবাইকে স্বাগতম জানাই। আজকে আমি নিয়ে এসেছি নতুন একটা ভিডিও আপনাদের সামনে। আজকে আমি বানাবো বন্ধুরা চিকেন কষা। চিকেন কষা কি কি উপকরণ নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। আসুন দেখুন বন্ধুরা, এখানে আমি নিয়েছি 500 গ্রাম চিকেন। কি কি মশলা নিয়েছি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আমি নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, আর এনে কাঁচা লঙ্কা বাটা, নুন, গোটা রসুন, গোটা পেঁয়াজ, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর হচ্ছে সরিষার তেল। আর গুঁড়ো মশলা নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর গোটা জিরা, গরম মশলা। আর নিয়েছি আলু। চিকেনটা আমি কিছু মশলা দিয়ে আমি ম্যারিনেট করে রেখে দিব। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, জিরে বাটা, ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প দিয়েছি সরিষার তেল। ভালো করে মাখিয়ে 10 মিনিট আমি রেখে দেবো রেস্টে। চুলাতে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আলু ভালো করে লাল লাল করে ভেজে নেব মাংসের জন্য। অল্প একটু নুন দিয়ে দিচ্ছি, আর অল্প করে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার তেলে আমি আর অল্প সরিষার তেল দিয়ে দিচ্ছি, গোটা জিরে দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, টমেটো কুচি দিয়ে দিচ্ছি, আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ, 1.5 চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়েছি কাঁচা লঙ্কা বাটা 2 চামচ, জিরা বাটা দিয়ে দিচ্ছি। ভালো করে মশলা মিশিয়ে নিব। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি অল্প জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে মশলাটা ভালো করে কষানো হয়। হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, আর অল্প দিচ্ছি ধনে গুঁড়ো। দেখুন বন্ধুরা, মশলাটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। কি সুন্দরভাবে তেলটাও ছেড়ে দিচ্ছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দিব, মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ভালো করে আপনারা কষিয়ে নেবেন। যত ভালো করে মাংসটা কষানো হয় তত ভালো টেস্ট আসে, খুব ভালো লাগে চিকেনটা খেতে। এখন আমি দিয়ে দিচ্ছি গোটা রসুন, গোটা পেঁয়াজ। আপনারা গোটা রসুন দিতেও পারেন, না দিতেও পারেন। আলু আমি দিয়ে দিচ্ছি মাংসতে। আলুর সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নিব। ভালো করে মাংসটা কষানো হবে, তত ভালো হবে মাংসটা খেতে। আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে মাংসটা। মাংসটা কষানো, মাংসটা ঠিক এরকম ভাবে আপনারা কষিয়ে নেবেন ভালো করে। জল দিয়ে দিচ্ছি আমি। লেগ পিসটা কি সুন্দরভাবে হয়েছে। গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। তরকারি হয়ে গেছে, নামিয়ে নিব। তরকারি হয়ে গেছে। কি সুন্দর হয়েছে তরকারি, কালারটা কষা কষা, কালারটা খুব দারুণ এসেছে। কালারটা খুব। এখন খেয়ে দেখবো কিরকম হয়েছে। গরম গরম ধোয়া ওঠা ভাত, আর তার সাথে চিকেন কষা। গরম গরম ভাত, ভাত, চিকেন, আর অল্প আলু, আলু নিব ভাতের সাথে নিয়ে খেয়ে দেখবো কিরকম হয়েছে।
খুব ভালো হয়েছে বন্ধুরা। ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে একটা ভিডিওতে। ধন্যবাদ।